দিকে তাকায় আর বলে আল্লাহ তুমি আমারে সৃষ্টি করেছো, তুমি আমারে মাফ করে দাও। বারবার আসমানের দিকে তাকায় আর বারবার বলছে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ চোখের পানি ছেড়ে নবী আমার ডাক দিয়ে বলছে উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে একবার আল্লাহ ডাক দাও, বলেন না আল্লাহ। নবী মুসা বলতেছে আল্লাহরে যখন কইলাম বন্ধু হলো কেমনে, আল্লাহ বলে বারবার আসমানের দিকে চায় আর বলে আল্লাহ নবী মুসা আমারে রেখে চলে যায়, আমার সন্তানেরা আমারে রেখে চলে যায়, যাদের জন্য এত কিছু করলাম, আল্লাহ তুমি কি আমারে ভুলে যাবা? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে নবী মুসা আমি সহ্য করতে পারি না, আমার বন্ধু বানায় নিয়েছি, तमाम গুনাহ মাফ করে দিয়েছি, तमाम গুনাহ মাফ করে দিয়েছি। বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলে উম্মতেরা শোনো, ওই ব্যক্তির মতো তার থেকেও তোমরা অনেক দামি, সে তো বারবার গুনার দিকে তাকায় আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছিল, সে যদি মাফ পায় উম্মত শোনো, খালি আল্লাহ কয়ে ডাকতে দেরি হবে, আল্লাহ সারা দিতে দেরি করবে না, দেরি করবে না, দেরি করবে না। বিশ্বনবী বলেন উম্মত একটা ফোঁটা চোখের পানি ফেলবি, একটা ফোঁটা চোখের পানি ফেলবি, আল্লাহ ওই জায়গায় তোর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার দেখেন হাদিসের শেষে বলা হয়েছে বিশ্বনবী সাহাবীরা সামনে বসে আছে, আল্লাহ নবী বলছেন বারবার ওই ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে তো আল্লাহ তাআলার রহমতে জোশ মেরে গেছে। আল্লাহ বলছে আমি বান্দারে মাফ করেছি, শুধু মাফ করেছি না আমার বন্ধু বানায় নিয়েছি, শুধু বন্ধু বানাইছি না আমার বন্ধুর দাম এত বাড়াইছি, আমার বন্ধুর যারা যায় যারা অংশগ্রহণ করবে সবাইরে মাফ করে দিয়েছি, সবাইরে মাফ করে দিয়েছি। ও মুসলমান গুনাহ মাফ হলো কি হলো না, বিশ্বনবী মাফকাঠি দান করতেছে। আল্লাহর নবী বলে এই হাদিস শোনার পরে কারো যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আমি রাসূল ঘোষণা করতেছি যদি পানি বের হয় আর মনটা যদি হালকা হালকা লাগে তো গুনাহ মাফ হয়ে গেছে। হামিদ জবান খুলে সকলে মিলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قبل الموت يقول لا إله إلا الله فدخل الجنة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আইকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘরবাড়ি ছেড়ে চলো মদিনাতে, বলেন ঘরবাড়ি ছেড়ে চলো মদিনাতে। মদিনাতে যেতে মন চাই কি চাই না? কথা জোরে বলেন চাই কি চাই না? মদিনাওয়ালার প্রেমে যে যত মাতোয়ারা হবে শাফাতে তত তাড়াতাড়ি পাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর শানে যে যত বেশি দরুদ পড়বে আল্লাহ তাআলা তার মান শান আরো উঁচু করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার মক্কা মদিনা যেতে মন চাই কি চাই না? কার কার চাই একটু হাত তুলেন, লিল্লাহে তাকবীর। ভাই আমি জানি এখানে যারা বসে আছি অনেক, আমরা যারা বসে আছি এলিট পারসন, আমাদের টাকা পয়সা নাই মক্কা যাওয়া, ঠিক না বেঠিক বলেন? কারণ হজ করতে গেলে মিনিমাম 7 লাখ, ওমরা করতে গেলে মিনিমাম 2 লক্ষ টাকার দরকার আছে ভাই। কিন্তু বিশ্বনবী বলেন উম্মত
তোমাদের মক্কা মদিনা যাওয়ার সামর্থ্য যদি না থাকে, কেউ যদি যায় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমার যদি টাকা থাকতো তো আমিও যাইতাম, এমন নিয়ত করা যায় না ভাই। ও বাবজি, এতটুক নিয়ত করার কারণে পয়গম্বর বলেন, এতটুক নিয়ত করার কারণে আমার আল্লাহ ওই বান্দার আমল নামাই কবুলিয়াত, হজ আর ওমরা সব দান করে দেয়। হয় নাই? হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মহব্বতের সাথে বলেন, আইকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন ঘর বাড়ি মদিনাতে যাবার পরে পা দুখানা চুমিতে রে মদিনাতে যাবার পরে পা দুখানা চুমিতে রে মন পাখি তুই জড়িয়ে নিবি, প্রাণ পাখি তুই জড়িয়ে নিবি, কদম চুমিতে চুমিতে আইকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। জোরে বলেন ঘর বাড়ি। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। রবের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা, দুলালে আমেনা মা আমেনা নয়নের পুত্তলি, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অনেকেই আসতেছিলাম তখন অনেকে বলতেছে হুজুর লোক অনেক কম, কি আলোচনা করবেন? আসলে লোক কম এটা মুক্তাসার বিষয় না, বিষয় হলো আল্লাহ কোরআনের মাহফিলে সবাইকে কবুল করে। অনেক মশারু দাবারু জুয়াখোর মদখোর ফেন্সিডিল খোর আশেপাশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? অনেক আছে। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের মাহফিলে কবুল বলেন। আপনারা যদি একটা আয়োজন করেন, দাওয়াতি মেহমানের আয়োজন করেন, সবাইকে দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলেন বান্দারা, যেই জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, পয়গম্বর আমার আজ থেকে ১৫০০ বছর আগে বলে যায় উম্মত শুনে নাও, ওই জায়গাটা ছোট্ট মনে হলেও, ওই জায়গাটা মাটির মনে হলেও, ওই জায়গাটা শামিয়ানার ঘেরা মনে হলেও তোমাদের কাছে সেটা অনেক কম দাম। আমার আল্লাহর কাছে ওই জায়গার দাম এত। বিশ্ব নবী বলে দুনিয়ার দুইটা জায়গা জান্নাতের বাগান, একটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, বিশ্ব নবীর কবরকে বলা হয়, আশেপাশের স্থানকে বলা হয় জান্নাতের বাগান। ২ নাম্বার বিশ্ব নবী পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলে উম্মতেরা শুনে নাও, আমি রাসূল ঘোষণা দান করে দিলাম উম্মতের জন্য যে জায়গায় কোরআন হাদিস থেকে কথা বলা হবে ওই জায়গাটাও আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওটা হলো জান্নাতের বাগান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে এবার প্রশ্ন করতে পারেন হুজুর যদি জান্নাতের বাগান হবে তাহলে সবাই আসে না কেন? প্রশ্ন আসে না নাই? কারণ জান্নাতের বাগান যদি আল্লাহ গেট খুলে দেয় কেউ কি বাদ থাকবে ভাই ঢোকার? কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। অনেকেই একদিন প্রশ্ন করলো হুজুর যদি জান্নাতের বাগান হবে তাহলে জান্নাতের বাগানে আপনারা টাকা কন্টাক্ট কম হলে আসেন না কেন? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। মুসলমান ভাইরা আমার একটা জিনিস শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। গত ৩ দিন আগে আমি ঢাকা থেকে যখন দিনাজপুর আসতেছিলাম, যখন গাড়ির মধ্যে উঠলাম, গাড়ির মধ্যে উঠার পরে গাড়ির হেল্পার মাঝে মাঝে বলে, যখন
পাবনা পার হয় তখন দিনাজপুর দিনাজপুর বলে, ঢাকা পার হয়ে যখন টাঙ্গাইল ঢুকলো দিনাজপুর। কি বলে? জোরে বলেন কি বলে? কিন্তু ওটাকে দিনাজপুর না টাঙ্গাইল। সামনে আসলো সিরাজগঞ্জ, কিন্তু ভাই সিরাজগঞ্জ বললো না, বারবার করে বাড়ি মারে আর কয় দিনাজপুর দিনাজপুর। কথা বলেন না কেন? আর একটু সামনে আসলো বগুড়া, বগুড়া আসার পরে তাও শুনলাম দিনাজপুর। আমি কৌতূহলী জানি, তারপরেও হেল্পারকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এই জায়গাটা বগুড়া তারপরও দিনাজপুর বলতেছেন কেন? বলছে হুজুর আপনারা তো বোকা মানুষ। আমরা কি? জোরে বলেন আমরা কি? আমাদেরকে বোকা ভাবে মানুষ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হুজুরদের মাথায় যা আছে পুরা পৃথিবীতে তা নাই। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমারে বললো হুজুর বোকা মানুষ আপনি বুঝেন না। বললাম কি বুঝি না ওটা বুঝাই দাও। বলছে হুজুর ওই যে গাড়ির মধ্যে আমরা বারবার দিনাজপুর বলতেছি, তার মানে এই গাড়িটা দিনাজপুর পর্যন্ত যাবে। যারা এই গাড়ির মধ্যে উঠবে তারা রংপুর সৈয়দপুর যে যেখানে নামতে পারবে, দিনাজপুর পর্যন্ত আসতে গিয়ে যত স্টপ পড়বে তারা উঠতে পারবে। সহজ ভাষায় যখন আমরা দিনাজপুর বলতেছি মানুষের বোধগম্য হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরারে আমার, পয়গম্বরে আরবি ১৫০০ বছর পূর্বে ডাক দিয়ে বলে, উম্মতরা শোনো, যেই জায়গায় কোরআন হাদিস থেকে কথা বলা হয় ওটা হলো জান্নাতের বাগান, কিন্তু আহ্বান করা হলো জান্নাতের বাগান। এ মুসলমান পদ্মা নিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর উম্মতকে জানায়া দেন। উম্মত যখন বলেছে, বিশ্বনবী যখন বাড়ি মেরে বলল, উম্মতেরা যে জায়গায় কোরআন হাদিস থেকে বর্ণনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান, পয়গম্বর আজ থেকে ১৫০০ বছর আগে বলল। কিন্তু দুনিয়ার মানুষ হাদিস বলতে ভুল করলাম আমরা। এই জায়গায় বসলে এই জায়গায় গন্তব্য জান্নাত। এই জায়গায় বসে যদি আমরা বিগত সেশনের গুনাহগুলিকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসি, আমরা যদি বাতিলপন্থী সবকিছু ছেড়ে গিয়ে হকের পথ ধরি, আমরা যদি মিথ্যা কথা ছেড়ে দেই, সুদ খাওয়া ছেড়ে দেই, ঘুষ খাওয়া ছেড়ে দেই, দুর্নীতি করা ছেড়ে দেই, সবকিছু যখন ছেড়ে দেব, বলেন তো ব্যক্তির স্থান কোথায় হবে? জোরে বলেন না কেন? জোরে বলেন কোথায় হবে? তখন ব্যক্তির স্থান জান্নাত হবে। এই জন্য তো পয়গম্বরে আরবি ডাক দে বলে, উম্মতরা শোনো, দুনিয়ার ওই জায়গাটা এই জন্য জান্নাতের বাগান বলা হয়, টুকরা বলা হয়। ওই জায়গায় বসলে গন্তব্য জান্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, লম্বা করা যাবে না। দ্বিতীয় বক্তা মানে রেস্ট্রিকশনের একটা বিষয় আছে মুসলমান। সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কথা বলার নিয়ত করেছি। আল্লাহ কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ এখানে যারা বসে আছি, স্টেজ সহ যারা আমরা বসে আছি, যারা দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনতেছি, যারা দোকানপাটে বসে আছি, পর্দা নিশি আমার মা বোন যারা আছে, আল্লাহর কসম করে বলি, জিজ্ঞাসা করতে চাই, আস্তে না হয় জোরে উত্তর দিবেন। মুসলমান বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন গুনাহ আছে না নাই? এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের জিন্দেগি আপনার আমার জন্য ভালো হবে না খারাপ? আস্তে বলবেন না, জোরে বলেন ভালো না খারাপ? এ মুসলমান, দুনিয়াদারি কতই বুঝলাম, দুনিয়া নিয়ে কেউ কোনোদিন ওয়াজ করে না, তারপরেও দুনিয়া বোঝা যায়। কথা বলেন ঠিক কি না? কই আজ পর্যন্ত তো কেউ বয়ান করলো না। সকালবেলায় উঠে রিক্সা নিয়ে বের হওয়া লাগবে, সকালবেলা উঠে অটো নিয়ে বের হওয়া লাগবে, সকালবেলা উঠে জমিন চাষ করা লাগবে। কেউ কি কোনোদিন ওয়াজ করেছে? কই সকালবেলা যখন হয়ে যায় নিজের কর্মব্যস্ততায় নিজেকে নিয়োজিত করে ফেলি, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বারবার করে তোমারে ফজরের সময় ডাকা হলো, এ বান্দা তুমি তো শুনলা না। জোহরের নামাজে তোমারে ডাকা হলো, কই বান্দা তুমি শুনলা না। আসরের ওয়াক্তে বান্দা তোমারে ডাকা হলো, কই বান্দা তো তুমি শুনলা না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়া তো ভালোই বুঝলা, কিন্তু দুনিয়া মানুষের চিরস্থায়ী না, এই দুনিয়া মানুষের ক্ষণস্থায়ী। কথা জোরে বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কি না? ও ভাই, এই দুনিয়া কি থাকা যায় নাকি? জোরে বলেন না কেন? এই দুনিয়া থাকা যায় না মুসলমান। নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি,
পর্দানিশী মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, দুনিয়া কারো থাকার জায়গা না। এজন্য কবিতার কবির ভাষায় সুন্দর করে বলে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। এ দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ এতটাই স্বার্থপর ভাই, আজকে বিকাল বেলা যদি আপনার মৃত্যু হয়, কাল পর্যন্ত অপেক্ষা করবে না, রাত্রিবেলায় আপনার জন্য কাফনের কাপড় এনে রেডি করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ এতই স্বার্থপর ভাই, আজকেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, এ মুসলমান কল্পনাও করতে পারলেন না কেমন মৃত্যু আমাদের চোখের সামনে ঘটে যায়, কিন্তু আজও পর্যন্ত উপলব্ধি করতে পারলাম না। গত 5 দিন আগে আমার চোখের সামনে, আমি প্রাইভেট কার নিয়ে মাহফিলে যাচ্ছিলাম, চোখের সামনে দিয়ে একটা বাইক, হাং মোটর সাইকেল, এমন জোরে 100-100-র উপরে তার ছিল গতি। খেয়াল করে দেখলাম, আমার গতি দেখতেছি, আমার প্রাইভেট কারের গতি 80, তার মানে আমার ওভারটেক করেছে, 80-র উপরে তার বেগ আছে। ও মুসলমান, দেখেন হায়াতের জিন্দেগি কতটুক। এতটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি মুসলমান। কেন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে? কেন গুনাহ ক্ষমা চাওয়া লাগবে? আল্লাহ বলে, বান্দা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভর্তি যদি গুনাহ করো রে বান্দা, আর আমি আল্লাহর দরবারে ফিরে এসে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু নরম ঠোঁটের দিকে চায়া থাকে। এ বান্দা, আপনি আমি যখন গুনাহ করি, মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে, বিশ্ব নবী বলে, উম্মত আমার যখন গুনাহ করো, আল্লাহ তোমার নরম ঠোঁটের দিকে চায়া থাকে। কেমন করে? ফেরেশতারা বারবার করে বলে, আল্লাহ বান্দা তো গুনাহ করেছে রে আল্লাহ, এই বান্দার গুনাহ কি লিখবো? আল্লাহ বলে, না না না, ইন্তেজার করো, সময়ের অপেক্ষা করো। সময় চলে গেল, জোহরের রক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। আসরের রক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। মাগরিবের রক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। এশারের রক্ত হয়ে গেল, বান্দা ফিরে আসে না। এ নাফরমান, কত গুনাহ করার পরে আল্লাহর দরবারে তো ফিরে একবার তওবা করলাম না। আল্লাহ বলে, বান্দা তোর নরম ঠোঁটের দিকে বারবার করে চেয়েছিলাম। ফেরেশতা বলল, আল্লাহ বান্দা তো ঘুমায়া পড়ল। আল্লাহ রব্বুল আলামিন আজব হয়ে, আল্লাহ রব্বুল আলামিন একটা দীর্ঘশ্বাস ফেলে বান্দাকে ডাক দে, বলে, বান্দারে তোর নরম ঠোঁটের দিকে চেয়েছিলাম, বান্দা তুই তওবা করে ফিরে আসবি। আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিবি, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। গুনাহ ক্ষমা করবে আল্লাহ, ওয়াদা করতেছে, বান্দা তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। এ পদ্মানিশী মা বোনেরা, কত গুনাহ করেছো, কত গোপনীয় প্রকাশ্যে যত গুনাহ, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? জোরে বলেন না, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? সবাই বলেন, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আরো জোরে বলেন, জানে কে? এ মুসলমান, আল্লাহ সব খবর জানে, কিন্তু আল্লাহ প্রকাশ করে দেয় না রে মুসলমান। আজকে আমার মাওলানা হারুনুর রশিদ বলে কত নাম ডাক করতেছেন, অ্যাডভোকেট মাইনুল আলম। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের গুনাহগুলি আপনাদের সামনে ওপেন করে দিত, আজকে আপনারা আমাদেরকে স্টেজে উঠতে দিতেন না। কথা জোরে বলেন ঠিক কি না? আজকে যদি শ্রোতার গুনাহ বান্দার সামনে, আমাদের সামনে ওপেন করে দেওয়া হতো, আমরা কষ্ট করে বয়ান করার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতাম না। পর্দানিশী মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা
গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। জিন্দেগির যত গুনাহ করেছো, স্বামী যদি জানতো তাহলে তোমারে তালাক দিয়ে দিত। কথা জোরে বলেন ঠিক কিনা? গোপন যিনি রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এ মুসলমান, আল্লাহ গোপন রেখেছে। কেন গোপন রেখেছে? আল্লাহ বলে, বান্দা তুই গোপন গুনাহ যখন গোপন ভাবে আমি আল্লাহর দরবারে তুই মাফ চাইবি, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া ভাই, কপাল পোড়া, আমরা গুনাহ করি আর ফখর করি। কথা বলেন না কেন? গুনাহ করি আবার ফখর করি। একটা জিনিস মনে রাখবেন, পাপ যদি করেন তো কাউকে সাক্ষী রাখবেন না। কি রাখবেন না? জোরে বলেন, ওয়াজ বোঝার চেষ্টা করেন। ওয়াজ কি বুঝতেছেন? যদি পাপ করেন, পাপ সাক্ষী রাখবেন না, মাফ করে দিবেন কি? জোরে জোরে বলেন। আর যদি সাক্ষী রাখেন তাহলে বিপদ কেমন জানেন? আমাদের বর্তমান জেনারেশন দেখবেন যে জেনা করে, আছে না? প্রেম ভালোবাসা করে আর নাম দেয় ভালোবাসা। প্রেম প্রীতি করে, অবৈধ সম্পর্ক করে আর নাম দিয়েছে ভালোবাসা। কথা বলেন না কেন? নাম দিয়েছে ভালোবাসা। অবৈধ পার্কের মধ্যে বসে বসে নোংরামি আর ভষ্টামি করে। অসংখ্য মা বোন এখন এই মোবাইলের যন্ত্রণায় পরকীয়ায় লিপ্ত। কথা ধরে বলেন ঠিক কি না? এই অঞ্চলে তো পরকীয়া নাই, পুরা সমাজ এখন ছেয়ে গেছে পরকীয়াতে। স্বামীর সাথে আর ভালো আচরণ করে না, ওই কিস্তিওয়ালার সাথে সারসার করে জীবন শেষ করে। কথা বলেন না কেন? বুধবার আসলে দেখি ময়নার মা কি সাজুগুজু। কথা কয় না কে? কি গো ময়নার মা, সারা সপ্তাহে গা গন্ধ নিয়ে আমার কাছে আসো, আর আজ সেন মারতেছো, কই যে সার আসবে তো। কথা কয় না কেন? কথা বাস্তব না অবাস্তব? স্যারের কাছে যাই, গিয়া সালাম আলাইকুম স্যার। জীবনও বল্টুর বাপরে সালাম দেয়নি ভাই। কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন। বাস্তব না অবাস্তব? জীবনও বল্টুর বাপরে সালাম দেয় না, আর ও যায় সালাম আলাইকুম। সম্মানিত ভাইয়ের আমার, হাসির খোরাকি দিচ্ছি না, পর্দানিশী মা বোনেরা সতর্ক থাকা লাগবে। এই যে রজব মাস, বিশ্বনবী যখন মেরাজের রজনীতে যায়, বিশ্বনবীকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। এ পর্দানিশী মা বোনেরা, আমার বিপক্ষে আপনি বদদোয়া দিবেন না গো মা। আপনার পায়ে হাত ধরে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, পয়গম্বর দেখা ঘটনা বর্ণনা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আমাকে যখন জাহান্নামের মধ্যে যখন আমারে নিয়ে যাওয়া হলো, জিবরাইল আমিন আমার সাথে ছিল। আমি কিছু গর্তের দিকে খেয়াল করে দেখলাম, গর্তগুলি লোহার আগুন, লোহার শিকলকে গরম করা হচ্ছে। মান হাওলায়ে জিবরাইল, জিজ্ঞাসা করলাম, জিবরাইল এরা কাদের জন্য লোহার শিকল গরম করা হচ্ছে? এ পর্দানিশী মা বোনেরা, একটু উনুনের মধ্যে একটু রান্না করতে গিয়ে একটু ফসকা পড়লে স্বামীকে বারবার করে বলে মলম এনে দাও। মলম না এনে দিলে রাত্রিবেলা গরম দেখায়, ঠিক না? রাত্রিবেলা গরম দেখায়, তোমার সংসার করে শান্তি পেলাম না। একটু দেখবেন যে এদিক সেদিক হলে ওই মা বলে ফেলে, আমি হয়েই তোমার সংসার করছি, ঠিক না? আমি বলবো, এ মা তুমি সংসার করবা না তো আরেকজন এসে করবে, অনুমতি দাও আর একটা নিয়ে আসি। কথা বলেন না কেন? তখন দেখবেন অনুমতি দিবে না। এ পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন মা, ভুল বোঝা যাবে না। পয়গম্বর আমার দেখে লোহার শিকলগুলি এত পরিমাণে গরম হয়েছে। লোহার শিকলগুলি গরম করলে সাধারণত লাল রং দেখা যায়, ঠিক না বেঠিক? কিন্তু বিশ্বনবী মেরাজের রজনীতে বিশ্বনবী যখন জাহান্নামের গর্তগুলি দেখতেছিল, বিশ্বনবী খেয়াল করে দেখতেছিল লোহাগুলি গরম হয়েছে, এমন উত্তপ্ত গরম, লোহার রং কালো হয়ে গেছে। লোহার রং কি? জোরে বলে, বুঝানোর জন্য বলতেছি। কামারের দোকানে যাবেন, যাওয়ার পরে লোহা যখন গরম করে দেখবেন, যখন টান মারে লোহা যখন গরম হয়, লোহার উপরে হাফ ইঞ্চি একটু উপরের দিকে খেয়াল করে দেখবেন একটা সীসার মতো কালো দেখা যায়। কথা জোরে বলতে হবে ভাই, সবাই বলেন ঠিক না বে ঠিক? যদি বিশ্বাস না হয় কালকে যা প্রমাণ করবেন। এ মুসলমান, গভীর মনোযোগ দেন। লোহার ওই অংশে কালো, ওই জায়গাটা লোহা যতটুকু গরম তার থেকে দ্বিগুণ গরম ওই জায়গাটা। বিশ্বনবী বলেন, লোহাগুলিকে গরম করতে করতে লোহার রং কালো হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও জিবরাইল
কাদের জন্য এরকম লোহা গরম করা হচ্ছে? আল্লাহর নবী বলে আপনার উম্মতের ভিতর যেসব মহিলারা তাদের পেট পিঠ উদাম করে পরপুরুষকে দেখায়। আবারও বলছি পদ্মানিশী মা বোনেরা, আপনাদের অঙ্গগুলিকে, গোপন অঙ্গগুলি, আপনাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি পরপুরুষ দেখে, ওই অঙ্গটাকে বিশ্ব নবী বলেন আল্লাহ জাহান্নামের একটা গর্ত তাদের জন্য রেডি করে রাখবে। ওই জায়গাগুলিকে সেক দেওয়া হবে। জোরে বলেন না উযুবিল্লাহ। তাহলে কত ভয়ানক একটা দৃশ্য। বর্তমান তো ভাই এমন ডিজিটাল তৈরি হয়েছে। আগেকার দিনের মুরব্বীদেরকে দেখতাম যে যখন মুরব্বী কোন মহিলাকে আগে দেখতাম রাস্তাঘাটে, ভাই খেয়াল করেন আমার দিকে দেখেন, যখন কোন পরপুরুষ দেখতো আস্তে করে ঘোমটাটা এরকম করে টান দিত। কথা বলেন। আর এখনকার দিনে যত ডিজিটাল হচ্ছে, কিছুদিন আগে তো ভাই এইরকম দিত। আস্তে কন, আস্তে কন, এ যুবক ভাইরা কথা কও না কে? আর এখন দেয় এইরকম, কথা কয় না কেন? না আমি রাগ করতেছেন নাকি? মুসলমান ভাইরা আমার হাদিস থেকে কথাগুলি শোনেন, বাস্তবতার প্র্যাকটিক্যাল দেখেন। জীবনে ওয়াজ শুনেছেন, আজকে ওয়াজ একটু দেখে যান। এ পদ্মানিশী মা বোনেরা, ঠান্ডার দিন পোশাকের অভাব নাই, তারপর সামনের অংশ ফাঁকা। কথা বলেন না কেন? এ পর্দানিশী মা বোনেরা, কারে দেখায়া তুমি, কারে দেখায় মজা নিতে বলতেছো? ওই অঙ্গটা কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন মরার পরে অঙ্গটার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা লোহার শিকল গরম করতেছে। মা, পর্দা করা তোমার জন্য কেন জরুরি করেছে? আমার আল্লাহ ডাক দে বলে, মা বোন একটা ঝিনুকের মতো, মুক্তার ঝিনুক যত গোপনে থাকে তার দাম বাড়ায় দেয় কে? জোরে বলেন না কে? এ মা বোনেরা, যে সকল মা বোন পরকিয়া করো, একটু দেলের কানটা লাগিয়ে শোনো। বিশ্বনবী আর একটু সামনের দিকে আগালো। আল্লাহর নবী সামনের দিকে আগায়া দেখতেছে অনেক মায়ের স্তনে, দুই স্তনের মাঝে দুইটা আংটা লাগায়া। এ মুসলমান বানানো গল্প বলতেছি না, হাদিস থেকে কথা বলতেছি, একটু দেলের কানটা লাগিয়ে শোনেন। বিশ্বনবী বলেন স্তনের মধ্যে আংটা লাগায়া ঝুলায় রাখা হয়েছে। বিশ্বনবী ডাক দে বলে তাদের সামনে দারুণ দারুণ ভালো ভালো খাদ্য খাবার আছে, কিন্তু তারা খাদ্য খাবার খায় না। পচা রক্ত মাংস পুজ আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রেখেছে। ভালো মাংস বাদ দিয়ে তারা খারাপ মাংসগুলি ভক্ষণ করতেছে, রক্ত মাংস খাচ্ছে। বিশ্বনবী ডাক দে বললেন, জিব্রাইল ভাই, এরা কারা? কাদের জন্য ভালো মাংস থাকার পরেও এরা ভালো জিনিস খাচ্ছে না, খারাপটা কেন খাচ্ছে? আল্লাহর নবীর সামনে জিব্রাইল ডাক দে বলছেন, নবীজি, আপনার উম্মতের ভেতর যে সকল নর নারী যারা ব্যভিচার করত, জেনা করত, হালাল পন্থা বাদ দিয়ে হারামের দিকে ঝুঁকে যায়। কথা বলেন না কেন? একজন আমাদের মন্ত্রী তো একদিন বলেই ফেলেছিল, বিয়ে করলে একটা, না করলে হাজারটা। মতিয়া চৌধুরী নাম শুনেন নাই? কথা কয় না কেন? ডাইরেক্ট বলেছিল বিয়ে করলে একটা, না করলে হাজারটা। ও মুসলমান, আল্লাহ তাআলা বলছে আমি ওই রকম রেডি করে রেখেছি, হাজারটার মজা নিবা তো আমি আল্লাহ হাজারটার মজার জায়গাও তৈরি করে রেখেছি। কথা জোরে বলেন ঠিক কি না? এ পদ্মানিশী মা বোনেরা, আগেকার দিনে খেয়াল করে দেখতাম দাদি আর নানি তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করত। আর এখনকার দিনে ডিজিটাল দাদি আর নানিদের খেয়াল করে দেখি রিমোটের দানা ক্ষয় করে দেয়। এত পরিমাণে টিপেছে লাল বাটন, দোস্ত লাল বাটন মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? এত পরিমাণে টিপেছে। অনেক সময় কালকের একটা পত্রিকার কাটিং দেখলাম, স্বামী দেখবে খেলা, স্ত্রী দেখবে সিরিয়াল, এই নিয়ে মারামারি করে একজন মার্ডার। এটা কি অবাস্তব কথা বললাম? কথা বলেন। অহরহ ঘটতেছে আমাদের সমাজে। কথা জোরে বলেন ঠিক কিনা? অনেকে আবার আল্লাহর বান্দারা, এখানে একটা মাসালা আপনাদেরকে শিখায়া দিই। এই যে মেরাজ মাস চলতেছে, ঠিক না? মেরাজ নিয়ে আমাদের অনেকের কৌতূহল যে মেরাজের এই যে সামনে, আজকে তো 24 তারিখ, সামনে 27 তারিখ অনেকে রাত্রি জাগরণ করবে, বরকত মনে করে রোজা রাখবে, ঠিক না? মেরাজ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে স্পষ্ট আয়াত আছে মেরাজ সম্পর্কে। একটা জিনিস আপনাদেরকে বলি, একটা জিনিস মাথায় রাখবেন, মেরাজ হচ্ছে আল্লাহ, জিব্রাইল এবং আছে। 2 নাম্বার কথা, কোনো রোজা রাখা যাবে না, কারণ রাসূল হিজরতের আগে মেরাজ সংগঠিত হয়েছে। হিজরতের পরে
আল্লাহর নবীকে কোনোদিন দেখা যায়নি, এমন কোন হাদিস রওয়ায়াত হয়নি। আল্লাহর নবী মদিনার জিন্দেগিতে 10 বছর কাটিয়েছে, অথচ আল্লাহর নবী কোন মেরাজের রাতে কোনোদিন উদযাপন করেছে এমন হাদিস নাই। আলেম পাশে বসে আছে, কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি রোজা রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, নফল রোজা, কিন্তু মেরাজ উপলক্ষ করে রোজা রাখা এটা বেদাত। মেরাজ উপলক্ষ করে রাত্রি জাগরণ করা বেদাত। আপনি ইচ্ছা মতো রাত্রি জাগরণ করতে পারবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে মেরাজের খাস কোন আমল, পর্দানিশী অনেক মা বোন এই আমলগুলি করে, এই আমলগুলি করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ যে বেদাত চালু করলো এ কখনো জান্নাতে যাইতে, কুল্লু দলালাতিন বিদা ওয়া কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। যারা বেদাত আবিষ্কার করবে, যারা বেদাতকে প্রমোট করবে, এরা জাহান্নামে যাবে। জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাহরিম ৮ নম্বর আয়াত, একটু মজার ব্যাপার খেয়াল করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, হাবিব আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মতকে বলে দিবেন, গুনাহ হওয়ার পরে যদি আপনার উম্মত তওবা করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সূরা তাহরিম ৮ নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? শানে নজুল থেকে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দিয়ে সামনের দিকে যাব। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন ব্যতিব্যস্ত রেখেছে, পয়গম্বর আপনার উম্মতের গুনাহ যদি কিয়ামতের ময়দানে থাকে তাহলে হালত কি হবে? কারণ গুনাহ যদি থাকে আপনি যাব জাহান্নামে, আপনি আমি যাব জাহান্নামে। গুনাহ যদি না থাকে তাহলে যাব জান্নাতে। কথা জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। পয়গম্বর আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যতিব্যস্ত ছিল, লম্বা করা যাবে না, ডানে বামে যাওয়া যাবে না। এ পদ্মানিশী মা বোনেরা, জীবনে কত গুনাহ করেছো, আসুন একটু দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। জিন্দেগীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। পথ পন্থা পদ্ধতি কেমন? এ মুসলমান, আল্লাহ তার হাবিবকে ব্যতিব্যস্ত রেখেছে, আল্লাহ তাআলা বিশ্বনবীকে টেনশনের মধ্যে রেখেছে। আল্লাহ নবী ভাবতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে আমার উম্মতের যদি গুনাহ থেকেও থাকে রে আল্লাহ, ওই গুনার কিতাবটা, গুনার খাতাটা আমার হাতে আপনি দান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সারাদিন টেনশন করেছে। তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে কোট করে ডাক দিয়ে বলে, উম্মতরা শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা যখন ঘুমিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সালাম দিয়েছেন কে? জোরে বলেন, জোরে বলেন। সালাম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাবিবুল্লাহ বলে যখন ডাক দিয়েছে, পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বন্ধু বলে ডাক দিলেন, বন্ধুর উম্মতেরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যায় তাহলে এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর বলেন বলেন আপনার জন্য কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন যখনই বললেন কি করতে পারি, বিশ্বনবী ফায়দা লুটে নেওয়ার জন্য ডাক দিয়ে বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ মাফ করে দেওয়া লাগবে। বলতে পারলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, বিশ্বনবী কাদের নিয়ে ভাবতেছে? জোরে বলেন না। আমাদেরকে নিয়ে। উম্মত তো চাস্ত কথা, জোরে বলেন না কাদেরকে নিয়ে? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক না ঠিক বলে? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়? ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ যদি মাফ করে দাও কতই না ভালো হতো। ও আল্লাহ, আমার উম্মতের যদি গুনাহ থাকে রে আল্লাহ, কিয়ামতের ময়দানে উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব গুনার খাতা নিয়ে কি করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর
তাফসীরের ভাষা বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলেছে প্রস্তুত নিয়ে থাকেন মুসলমান আল্লাহু আকবার বলার জন্য। আল্লাহর নবীকে আল্লাহ যখন বললেন পয়গম্বর গুনার কিতাব নিয়ে কি করবেন, গুনার খাতা নিয়ে কি করবেন, আল্লাহর নবী ডাকতে বলছেন আল্লাহ উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে 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 বলা লাগবে। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ উম্মতের গুনার খাতা আমার হাতে দান করবেন। আল্লাহ বলে হাবিবুল্লাহ বলেন গুনার খাতা নিয়ে কি করবেন? আল্লাহর নবী ডাকতে বলছেন আল্লাহ গুনার খাতা যখন আমার হাতে দান করবেন উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রাখবেন না, দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ ডাকতে বলেন হাবিব আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের ময়দানের দৃশ্য অত্যন্ত খারাপ হবে, কিয়ামতের দৃশ্য অত্যন্ত খারাপ হবে। এ মুসলমান এই দুনিয়ায় তো ভাই এদিক সেদিক হলেই তো মানুষ মানুষকে চিনে না। কথা বলেন না কেন? জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ও ভাই দুনিয়ার মধ্যে তো এদিক সেদিক হলেই কেউ কাউকে চিনে না। দেখবেন আপনার সন্তান ফ্যান্সিডিল কিংবা নেশাদার দ্রব্যের ব্যবসা করে, হঠাৎ করে র্যাব বাহিনীর সামনে ধরা পড়েছে, আপনার চোখের সামনে, বলেন তো আপনি কি বুক ফুলিয়ে বলবেন আমার বেটা? পালায়া দৌড় মারবেন? এ মুসলমান দুনিয়ায় তো মানুষ এদিক সেদিক হলেই মানুষ মানুষকে চিনে না, পরিচয় নেয় না। এই মুসলমান আরেকটা উদাহরণ দিলে সবচেয়ে বেশি মজা লাগবে, তা হলো 5 আগস্ট যখন হয়েছে দেশ স্বাধীন, দ্বিতীয়বার বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এ মুসলমান খেয়াল করে দেখলাম কোন নেতা কোনো পাতি নেতাকে আর চিনতেছে না। কথা বলেন না কেন? সবাই পালিয়েছে। আবার মাঝে মাঝে গুজব লীগ আছে ভাই, মাঝে মাঝে যে গতকালকের আগের দিন দেখলাম ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করেছে, যত আমাদের সমন্বয়কারী তারা পালিয়েছে। শুনেন আর ছাত্রলীগের ভাইয়েরা ফুল দিয়ে নাকি আফারে বরণ করতে যাচ্ছে। আমি কই বরণ করা লাগবে না ভাই, বর্ডার খুলে দাও, ওরে খালি পা রাখতে দাও, ওর চামড়া তুলে নেব। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমানদের উপর জুলুম নির্যাতন যত করেছে ওর চামড়া এই বাংলার জমিনে আমরা নাস্তে নাবুদ করে ছেড়ে দেব। কথা জোরে বলেন ঠিক কি না? যত নির্যাতন আমাদের উপর করেছে পই পই করে হিসাব নেওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক না বেটি? আমরা বলি খালি আসতে দাও, তোমাদের ফুল দিয়ে বরণ করা লাগবে না, আমরা জুতার মালা নিয়ে বরণ করব। বুবু আইসো চট করিয়া, আছেন বুবু আইসো চট করিয়া, রিসিপশনে বইসায় আছি জুতার মালা লইয়া। কথা বলেন ঠিক না বেটি? বুবু আইসো চট করিয়া, রিসিপশনে বইসায় আছি জুতার মালা লইয়া, তুমি আসতে দেরি মারতে দেরি করবে না জনগণ। কথা বলেন না কেন? অনেকে বলে হুজুর এসব গীবত করেন কেন? কথা বলেন না কেন? তুমি তো গীবতই বুঝলা না। যেই সমাজের ভিতরে যে জুলুমকারী মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করেছে তার উপর কথা বললে কোনোদিন গীবত হয় না। কথা জোরে বলেন ঠিক কি না? কারণ নিরপরাধ মানুষগুলিকে ঝুলায় ঝুলায় মেরেছে। কথা বলেন না কেন? এজন্য বলতে চাই গীবত কি জিনিস তুমি তো বুঝলাই না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী আলোচনা ভুলে গেলে চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুজব লীগ যতই আমাদেরকে বলুক ওইসব আমরা মাথায় কান দেই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আর পাগল না, আমরা সামনে আমাদের দিন আসতেছে, কোরআনের দিন। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকের বড় মাঠের দৃশ্য প্রমাণ করে আগামীর দিন কোরআনের দিন। কথা জোরে বলেন ঠিক কিনা? দেখেন একটা হিন্দু, কয়েকজন হিন্দু কথা বলেছে, শুনেন নাই? বলেছে আমরা নিরাপদ, আমরা নিরাপদ। আগে তো তাদেরকে বুঝতেই দেওয়া হয়নি। তারা মনে করত যে কোরআন ইসলাম কায়েম হলে মনে হয় জঙ্গিবাদ হবে, ইসলাম কায়েম হলে মনে হয় হিন্দুদেরকে পিটায় পিটায় মারবে। কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই কোরআনের কাছে আসলেই নিরাপদ। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার,
গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী আল্লাহকে বলছেন, আল্লাহ উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলে, পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত লাজুক থাকবে। আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরা জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন, অন্যান্য উম্মতরা চায় থাকবে গো পয়গম্বর আপনি এই দৃশ্য, আপনি যখন উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরা জান্নাতে নিয়ে যাবেন, এই দৃশ্য অন্যান্য পয়গম্বর দেখার পরে আল্লাহরে ডাক দে বলে, আল্লাহ আপনি জুলুম করেছেন। আল্লাহ নিজে বলে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ বিন্দু পরিমাণে বান্দার উপর জুলুম করি না, আমি আল্লাহ তাআলা বান্দার উপর যাররা পরিমাণে জুলুম করব না। এজন্য বিশ্বনবীকে আল্লাহ ডাক দে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, কতগুলো গুর হাফ কেজি না, আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরা জান্নাতে নিয়ে চলে যাবেন। না না না, এমন দৃশ্য পাবেন না। আল্লাহ নবী লজ্জা পেয়ে মাথাটা নিচু করেছে। তাফসীর আশুরের ভিতরে বর্ণিত হয়েছে, বিশ্বনবী যখন লজ্জা পেয়েছে সাথে সাথে আমার আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাপজিরা আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন ভাই, জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য একটু অনুরোধ করে বলি, অল্প সময় দেখেন আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার ওয়াদা করতেছেন। বিশ্বনবী যখন মাথাটা নিচু করেছে, আল্লাহ তাআলা বিশ্বনবীর মুখের দিকে তাকায় দেখতেছে, আল্লাহর নবীর মুখের মধ্যে একটা লজ্জার ভাব তৈরি হয়েছে। বিশ্বনবী মনে মনে চিন্তা করতেছে, আহারে কি বলতে কি বলে ফেললাম, আল্লাহর দরবারে ভুল বলে ফেললাম। বিশ্বনবী লজ্জা করে মাথা যখন নিচু করেছে, আল্লাহর নবীর মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ওহে পয়গম্বর আপনার উম্মত ঈমানদার নর নারী যারা উম্মত থাকবে তাদেরকে আপনি বলে দেন, তুবু ইলাল্লাহ। বান্দার যখন গুনাহ হবে সাথে সাথে যখন বান্দা তুবু ইলাল্লাহ তওবা করে ফিরে আসবে আল্লাহর দিকে, কেমন তওবা করবে? তাফসীরের ভিতরে এসেছে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসতে পারে, আল্লাহ বলে বান্দার জিন্দেগির तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, অনেকেই বলবেন হুজুর বিশ্বনবী যে গুনার খাতার কথা বলতেছে, গুনার কিতাব, এটা আবার কেমন কথা? এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, প্রত্যেকের আমল নামায় একটা করে কিতাব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, ইকরা, পাঠ করো। কি পাঠ করবে? কারাতুনি আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছো সেটা আল্লাহ পাঠ করতে বলবে। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমলনামা তোমার হাতের মধ্যে দান করে দেওয়া হলো, এই আমলনামা পাঠ করা জান্নাতের দিকে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমলনামা হাতে পাওয়ার পরে আশ্চর্য হয়ে ডাক দে বলবো, আল্লাহ ওটা আল্লাহ কোরআনের ভাষায় কোট করে জানা দেয়, মালি হাযাল কিতাব। আল্লাহ বলে এটা আবার কেমন কিতাব দান করলেন? লা ইউগাদিরু সগীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় না, ওয়ালা কাবীরা, যেখানে বড় আমলটাও বাদ যায় নাই, সবকিছু যিনি লিখে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বিন্দু পরিমাণে ভালো আমল করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমার আমল নামায় লিখে দেব। বিন্দু পরিমাণে খারাপ আমল করলেও বান্দা তোমার আমল নামায় লেখা থাকবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জন্য সম্মানিত লেখক দয় ফেরেশতা। আল্লাহ বলে কিরামান, এটা বহুবচন, আমরা মনে হচ্ছে কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা মনে করি, ঠিক না? কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা। কিরামান শব্দটা বহুবচন, আলেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতিবিন এটাও বহুবচন, কাতেবুন এক বচন, কাতেবিন এক বচন,
কাতেব এক বচন, কাতেবিন বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সংখ্যক ফেরেশতা আছে বান্দা, কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো সুযোগ নাই। সমস্ত আমল নামা যিনি লিখে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্ব নবীকে আল্লাহ ডাকতে বলেন হাবিব, উম্মতের যত গুনাহ হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, উম্মতকে তাওবাতান নাসুহা করতে বলবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকটু সামনের দিকে আগায়া ডাকতে বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলছেন হাবিব, আপনারে কষ্ট করে উম্মতরে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে না। এই মুসলমান আমার বানানো গাজা করে গল্প বলতেছি না, কোরআনের আয়াত স্পষ্টভাবে বর্ণনা করতেছেন। আল্লাহ বলছেন হাবিব, আপনার উম্মতকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, উম্মতকে তওবা করতে বলবেন। আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এখনো মাথা উঠাই নাই। সূরা ফুরকান আয়াত নাম্বার 70 আল্লাহ রাব্বুল আলামিন মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন হাবিব, উম্মত যখন গুনাহ করে ফেলবে এই গুনাহটা কি করব আপনি কি জানেন? আল্লাহর নবী এখনো মাথা উঠাই নাই। মুফাসসিরিন একরাম বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সূরা ফুরকান 70 নম্বর আয়াতের মাঝামাঝি। আমার দোস্ত অনেকদিন আগে এই আয়াত আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আমি ভুলে গেছিলাম, আজকে মনে পড়লো। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বলছে বান্দারা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ ডাকতে বলছে বান্দা, তোমার আমলনামায় যতগুলি গুনাহ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহকে আমি উল্টায় সবে রূপান্তরিত করে দেব। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কোন পয়গম্বরকে আল্লাহ এত বড় স্যাক্রিফাইস করে নাই, কোন পয়গম্বরকে এত বড় নিয়ামত দেয় নাই। আল্লাহ বলে আপনার উম্মতের এই পৃথিবী ভর্তি যদি গুনাহ থাকে আপনার উম্মতকে বলবেন তওবা করতে। কেমন তওবা? তাওবাতান নাসুহা। হাবিব উম্মতের নর নারীকে বলে দেবেন, উম্মতের নর নারীরা যদি তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ বলে শুধু গুনাহ মাফ করব তা না, গুনাহ তো মাফ করব, 2 নাম্বার আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব, 3 নাম্বার আপনার উম্মতের যত গুনাহ থাকবে আমি আল্লাহ প্রত্যেকটা গুনাহকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কত বড় দামি দামি আল্লাহ তাআলা নিয়ামত দান করতেছে। আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল। সকালবেলা বিশ্ব নবী সাহাবীদের সামনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বারবার করে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, আস্তে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়েছে। নবী গো, মান হুয়া তাওবাতান নাসুহা, ও পয়গম্বর বলেন তাওবাতান নাসুহা এটা কেমন, কিভাবে করতে হয়? এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলছেন নবী গো, কেমন করে তওবা করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করবে? 2 নাম্বার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, 3 নাম্বার যত গুনাহ আছে সব গুনাহকে উল্টায়া সওয়াবে রূপান্তরিত করে দেবে। এই তাওবাতান নাসুহা শিকার দরকার আছে না নাই? এ মুসলমান, গভীর মনোযোগ দেন। এ পদ্মানিশি মা বোনেরা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন গো মা। আজকে 5ম বার্ষিকী, প্রত্যেক বছর মাহফিলের আয়োজন করা হয়। একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, জীবনে কত গুনাহ করেছেন। আল্লাহর রহমত নাজিল করে বান্দাকে আপনায় আপনায় ডাক দে, বলে বান্দারে কত গুনাহ করেছো, বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পুরোটাই ভর্তি করে দিয়েছো। আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সাহাবী যখন প্রশ্ন করলেন মান হুয়া তাওবাতান নাসুহা, ওগো নবীজি বলেন তাওবাতান নাসুহা কেমন করে করতে হয়? আল্লাহ নবী তাওবাতান নাসুহা বুঝানোর আগে 2টা হাদিস বলেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, জোরে বলেন কয়টা? নির্বাচনও নাই দোস্ত, স্লোগানও ভুলে গেছে ওরা। আর ঝাঁকি তালি দিয়ে মারা, আমরা কখন নির্বাচন হয় টেরও পাই না। কথা কোন ঠিক না বেটি? এজন্য তালও ভুলে গেছি। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 2টা হাদিস বলতে গেলে 2 ঘন্টা লাগবে। দিবেন? মায়ের ছুটাবে, প্রধান বক্তা আসতেছে।
মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। দামি দুইটা হাদিস বিশ্বনবী বলেন, এই দুইটা হাদিস এত দামি। একটা হাদিস বলার চেষ্টা করতেছি, মুসলমান গভীর মনোযোগ দেন। বিশ্বনবী বলে দুইটা হাদিস বর্ণনা করতে গিয়ে কারো যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, জোরে বলেন কয় ফোঁটা? এক ফোঁটা চোখের পানি কারো যদি আসে, বিশ্বনবী বলেন রিসেন্ট ওই জায়গায় আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিবে, জোরে বলেন আল্লাহু আকবার। কত দামি হাদিস! বিশ্বনবীর মুসনাদে আহমদের ভিতর হাদিস এসেছে, আল্লাহর নবী ডাকতে বলে উম্মতেরা শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে সামনে নিয়ে বসে ডাকতে বলতেন, সাহাবীরা এই ঘটনা সাধারণ কোনো ঘটনা না, দুইটা হাদিসের ভিতরে দুইটা ঘটনা বিশ্বনবী বর্ণনা করতেছেন। আল্লাহর নবী তাওবাতান নাসুহা বুঝানোর আগে আল্লাহর নবী বুঝাচ্ছেন, উম্মতরা শুনে নাও আল্লাহর রহমত কত, আল্লাহর দয়া কত, আল্লাহ বান্দাকে কেমনে মাফ করতে চায় তোমরা কি জানো? আল্লাহর পয়গম্বর বারবার করে যখন উম্মতকে যখন বলতেছে, উম্মতরা শোনো, জিবরাইল আমিন আমাকে ঘটনা বর্ণনা করেছে। জিবরাইল ডাকতে বলছেন, নবীজি এই ঘটনা আমি জিবরাইল নিজে দেখে বর্ণনা করতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। যে ঘটনা জিবরাইল বর্ণনা করে এর কি সাধারণ ঘটনা ভাই? জোরে বলে সাধারণ ঘটনা হতে পারে? সাধারণ ঘটনা হলে জিবরাইল বলতো না। এ মুসলমান গভীর মনোযোগ দেন, বিশ্বনবী আমার ডাকতে বলছেন, উম্মতরা শুনে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, উম্মতরা শুনে নাও। হযরতে পয়গম্বর মুসার রহমতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতি খাবার দান করতেন, নাম ছিল মান্না ও সালোয়া, ঠিক না? সূরা মাইদা যদি বিশ্বাস না হয় নোট করে নিয়ে যাবেন, সূরা মাইদার ভিতর আল্লাহ স্পষ্টভাবে মান্না এবং সালোয়ার কথা উল্লেখ করেছে। এ মুসলমান, আল্লাহর নবী ডাকতে বলে, হঠাৎ করে মান্না সালোয়া তিনবার বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার যখন মান্না সালোয়া বন্ধ হয়, আল্লাহর নবী মুসার উম্মতেরা সাথে সাথে নবী মুসার কাছে চলে গিয়ে ডাকতে বলে, নবী মুসা মান্না সালোয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন যাতে করে মান্না সালোয়া আবার নাজিল হয়। পয়গম্বর নবী মুসা আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ একটু দিলের কানটা লাগিয়ে ঘটনাটা শোনেন। মুসলমান একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন, এ পদ্মানিশি মা বোনেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, নবী মুসা আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত উঠিয়েছে, আল্লাহ আমার উম্মতের জন্য মান্না সালোয়া আবার নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে দলিল নাজিল করে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আপনার এলাকার ভিতরে একজন মানুষ আছে যেই ব্যক্তি খুব পাপ কাজ করেছে, এর পাপ আর পাপের পরিধি এত পরিমাণে বেড়েছে, এই পাপের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালোয়া নাজিল করা বন্ধ করে দিয়েছি। এর যতক্ষণ পর্যন্ত তোমরা জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবা, যতক্ষণ পর্যন্ত তারে এক ঘরে করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালোয়া নাজিল করব না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এলাকার লোকজন আর দেরি করলো না, সাথে ছুটে গেল। লম্বা ঘটনা মুসলমান, সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য বলতেছি, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। নবী মুসা সম্মত চলে গেল, দরজার মধ্যে নক করলে, বাড়িওয়ালা বাড়িতে আসো। বাড়িওয়ালা দরজা খুললো, সাথে সাথে নবী মুসা তার হাত দুটা জড়ায়া ধরে ডাকতে বলছেন, ও উম্মত তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসা হবে, যতক্ষণ পর্যন্ত তোমার এক ঘরে করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মান্না সালোয়া নাজিল করবে না। তবে শর্ত দেওয়া হয়েছিল, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজ মুখে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তারে ফেলা যাবে না। এ মুসলমান জিজ্ঞাসা করি, কেউ কি নিজ ইচ্ছায় মরতে চায়? কথা বুঝে থাকলে জবাব দেন। কেউ কি নিজ ইচ্ছায় মরতে চাই? এ মুসলমান গভীর মনোযোগ দেন, নিজ ইচ্ছায় কেউ মরতে চাই না। ওই আল্লাহর বান্দা চোখটা বন্ধ করে দেখে, এমন একটা জঙ্গলের কথা নবী মুসা বলল, ওই জঙ্গলের মধ্যে এত পরিমাণে ভয়ানক, এত পরিমাণে জীবজন্তু ছিল, যদি তাকে বেঁধে যদি তার ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে, 10টা মিনিট পর্যন্ত পশু পাখিরা ওয়েট করবে না, তাকে খেয়ে ফেলবে, হাড্ডি পর্যন্ত তারে নাই করে দেবে। ইচ্ছাকৃতভাবে কেউ কি জঙ্গলে যেতে চাইবে ভাই? নবী মুসার উম্মত নবী মুসার পা জড়ায় ধরে ডাক দে বলল, নবী মুসা আল্লাহর দরবারে একটু তওবার ব্যবস্থা করে দেন,
আমি না হয় গুনাহ করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? এ পয়গম্বর নবী মুসা, আমার জন্য একটু তওবার ব্যবস্থা করে দেন। নবী মুসা রাগান্বিত হয়ে পাটা ছিটকায় দিয়েছে। সাথে সাথে কিছু দূর গিয়ে যখন পড়েছে, কওমের লোকেরা তার হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, তাকে পাবলিক প্রেসের মধ্যে মার দেওয়া শুরু করে দিয়েছে। ওই ব্যক্তি মাঝে মাঝে চোখটা খুলে দেখে, কারা গো আমারে মার দিচ্ছ, কারা আমারে মার দিচ্ছ? এ মুসলমান, অনেক সময় দেখবেন, খেয়াল করে দেখবেন, কেউ যখন মাহজুর হয়ে যায় শুধু চোখটা দেখে আর চোখ দিয়ে পানি ঝরায় আর বলে, কারা গো আমারে মার দিচ্ছ? নবী মুসা বারবার করে যখন কওমের লোকেরা নবী মুসার ওই উম্মতরে মার দেয়, হাত বাঁধা পা বাঁধা, কিন্তু নবী মুসার পা বারবার করে জড়ায়া ধরে ডাকতে বলছে, নবী মুসা আমারে মারতে মারতে এই জায়গায় তোমরা যদি মেরেও ফেলো আমি যাব না, কারণ আমি এখানে মারা গেলে অন্তত আমার জানাজা হবে, দাফন কাফন হবে, কিন্তু আমারে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলে আমার জানাজাও হবে না। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক কিনা? ওই ব্যক্তি বারবার করে নবী মুসার কাছে আকুতি করতেছে, এলাকার লোকজনের কাছে আকুতি করতেছে, বারবার করে আকুতি করতেছে, কিন্তু কেউ শুনে না। ও মুসলমান, বারবার করে মার যখন দিচ্ছে, মাঝে মাঝে মায়ের যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চোখটা খুলে দেখতেছে কারা মার দিচ্ছে, দেখতে আত্মীয় স্বজন, কারা মার দিচ্ছে দেখতেছে আপনজন, এলাকার লোকজন মার দিচ্ছে। এবার মাঝে খেয়াল করে দেখলো ওই ব্যক্তি গালের মধ্যে কে যেন উঠে দাঁড়িয়েছে, পা রেখে কে যেন উঠে দাঁড়িয়েছে। আস্তে করে চোখটা খুলে আসমানের দিকে দেখে, কে গো আমার গালের উপরে পা দিয়ে দাঁড়ায় আছো? খেয়াল করে দেখতেছে আপন সন্তান গালের উপরে দাঁড়ায় গেছে। ও ভাই, পৃথিবীর একটা শক্তি আল্লাহ বাবা মারে দেয় নাই। মুসলমান, আল্লাহ তাআলা বাবা মারে কষ্ট সহ্য করার অনেক ক্ষমতা দান করেছে, কিন্তু কোন সন্তান যদি বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, এটা বাবা মা সহ্য করতে পারে না। কথা জোরে বলেন, ঠিক কি না? এ মুসলমান, গভীর মনোযোগ দেন। ডানে বামে যাওয়া যাবে না। এখানে একটু ঘটনা নিয়ে আসলে মজা লাগতো, কিন্তু আমি মূল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবো না। একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এই যুবক ভাইয়েরা যারা বললাম, তোর জন্যই এত কিছু আমি তৈরি করলাম, অট্টালিকা তৈরি করলাম, আল্লাহরে ভুলে গেলাম। আজকে তুই আমাকে কষ্ট দিলি, আমার গালের উপরে পা দিলি। এতক্ষণ পর্যন্ত বারবার করে নবী মুসারে ডাকতে বলে, এ নবী মুসা, আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো না। কিন্তু এখন কণ্ঠের ভাষা চেঞ্জ হয়ে গেল। আস্তে করে ডাকতে বলে, নবী মুসা, আমার আর বাঁচার কোনো আশা নাই, কারণ সন্তানের গায়ে হাত তুললে ওই সন্তানের বাঁচার আশা হারিয়ে ফেলে। কথা জোরে বলেন, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। যখনই ওই ব্যক্তি বলেছে আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো, সাথে সাথে উম্মতের লোকজন আর দেরি করলো না, তার সাথে সাথে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। এ মুসলমান, এবার দিলের কানটা লাগিয়ে শোনেন। 5 কিংবা 7 দিন পর হাদিসের মধ্যে পাওয়া যায়, 5 কিংবা 7 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে আবার ওহী করতেছেন, নবী মুসা, জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে, বন্ধুর জানাজা পড়ানো লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা বলছে, আল্লাহ, জঙ্গলের মধ্যে আবার আপনার বন্ধু, এটা আবার কেমন কথা? ওগো আল্লাহ, জঙ্গলের মধ্যে আপনার বন্ধু মারা গেছে, এটা আবার কেমন কথা? জঙ্গলের মধ্যে আপনার আবার বন্ধু আইলো কোত্থেকে? নবী মুসাকে আল্লাহ রাগান্বিত হয়ে ডাকতে বলে, নবী মুসা, বেশি কষ্ট করা যাবে না, আমি বলেছি যা করো তা। সাথে সাথে নবী মুসা ভয় পেয়ে যায়, উম্মতকে ডাকতে বলছে, কারণ জানাজা তো ভাই একাই দেওয়া যায় না, ঠিক না? জানাজা তো একাই দেওয়া যায় না। এই মুসলমান কথাগুলি বোঝার চেষ্টা করেন। সাথে সাথে নবী মুসা কওমের দরবারে চলে গেলেন, ডাকতে বলে, কওমের লোকেরা চলো চলো, আল্লাহর বন্ধু মারা গেছে, জানাজা দেওয়া লাগবে, কাফন দেওয়া লাগবে, দাফন করা লাগবে। সাথে সাথে নবী মুসা সাথে সাথে বলতেছেন, যখন দাফন কাফন করা লাগবে, সাথে সাথে কওমের লোকেরা এমন ভাবে বলে ফেললো, আল্লাহর বন্ধু মারা গেছে, আল্লাহ আর তুমি জানাজা পড়াও, আমরা যাব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ বনি ইসরায়েলের মতো খারাপ জাতি পৃথিবীর মধ্যে আর নাই। কথা বলেন না কেন? এখনো যারা ইসরায়েলের মধ্যে আমার মুসলমানদেরকে যারা আঘাত করে, এই পেতাত্তা, এই বনি ইসরায়েলের জাতি। কথা ধরে বলেন, ঠিক কি? স্পষ্ট কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত। নবী মুসা যখন যুদ্ধ করতে গেছে, নবী মুসা যখন যুদ্ধ করতে গেছে, তখন এই বনি ইসরায়েলের জাতি বলতেছে, নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকতেছি। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, নবী মুসা, উম্মতকে জানা দেন
আপনার উম্মতেরা আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো কেউ কি থাকবে? সবাই দৌড় মেরেছে জানাজা দেওয়ার জন্য। জঙ্গলের মধ্যে চলে গেল। নবী মুসা বলতেছে, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে হযরতে জিবরাইল বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শর্টকাটে বলেছিল আল্লাহর বন্ধু মারা গেছে, যদি তারা শুনতো তাহলে আল্লাহ তাআলা শর্টকাটে তাদেরকে লাশ খুঁজে দিত। কিন্তু যখন বলেছে আল্লাহ তার বান্দা আল্লাহ তার নবী জানাজা পড়াক, সাথে সাথে নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ডাকতে বলছেন, উম্মতের ভিতরে উম্মতের লোকদেরকে বলেন পুরা জঙ্গল তালাশ করে লাশ খুঁজে বের করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। পুরা জঙ্গল তালাশ করে দেখে 5 কিংবা 7 দিন আগে যারা মাইর দিয়ে আমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, এই লাশ ছাড়া লাশ তো খুঁজে পাওয়া যায় না। আবার জঙ্গলের মধ্যে তালাশ করে দেখে ওই যে 5 কিংবা 7 দিন আগে যারা আমরা রেখে আসলাম, এই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। 3বার করে তালাশ করে দেখে যারা আমরা আল্লাহর নাফরমান মনে করে যারা আমরা মাইর দিলাম, এই লাশ ছাড়া তো আর লাশ খুঁজে পাওয়া যায় না। কিরে লাশ 5 কিংবা 7 দিন পর্যন্ত কোনো পশু পাখি এর লাশের গায়ে হাত দিল না, কারণটা কি? সবাই আশ্চর্য হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহর নবী সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। কোরআনের মাহফিলে বেয়াদবি করা যাবে না, একটু মনোযোগ দেন। পয়গম্বর নবী মুসা ডাকতে বলছেন, কওমের লোকেরা রাগান্বিত হয়ে গেল নবী মুসা, কারণ যে সন্তান নিজের বাবারে মারতে ছাড়ে না, ওই সন্তান বলেন তো নবী মুসারে কি ছাড় দেবে নাকি? নবী মুসা কলার চাপ দিয়ে ধরল, এই কি আল্লাহর বন্ধু? বলে হ্যাঁ। সাথে সাথে নবী মুসা আল্লাহর দরবারে ডাক দে, বলে আল্লাহ, এটাই কি তোমার বন্ধু? বলে হ্যাঁ, ওটাই আমার বন্ধু। আল্লাহু আকবার বল। নবী মুসার উম্মতের মধ্যে ওই ব্যক্তির সন্তান এবার কণ্ঠ নালি হুলকুম চাপ দিয়ে ধরে আসমানের দিকে তুলে ধরেছে, নবী মুসা, তোমার কথা মতোই বাবারে মার দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেলাম। তুমি না বললাম আমার বাবা পাপী, আমার বাবা কোনোদিন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয় নাই, জীবনও কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, জীবনও কোনোদিন ইবাদত করে নাই, জীবনও কোনোদিন বন্দেগী করে নাই, আল্লাহর নাফরমানি করতে করতে জিন্দেগিটা খয়া দিয়েছে। এই না আল্লাহর শত্রু বলে আমরা মার দিয়ে তার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম। এই 5 দিনের ব্যবধানে কেমন করে আল্লাহর বন্ধু হয়? জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ তাআলা পয়গম্বর ডাকতে বলে, উম্মতরা শুনে নাও, এই ব্যক্তির মতো তোমরাও একটু নিজের গুনার সাথে নিজেকে মিলাও। আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে এমন ভাবে তৈরি করেছে, ভাই চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করবেন। যদি বিশ্বাস না হয় আজকে বাড়িতে যায়া, এখানে তো অনেক হট্টগোল, অনেক লোকজনের মাঝে আপনার ধ্যান ধারণা আসতে নাও পারে, চোখটা বন্ধ করে 10টা মিনিট আজকে বালিশের সাথে মাথাটা লাগায়া চোখটা বন্ধ করে অতীত জিন্দেগির দিকে তাকাবেন, দেখবেন খেয়াল করে সমস্ত গুনার দিকটা চোখের সামনে আল্লাহ ওপেন করে দিবে। কথা বলেন ঠিক কি না? অন্তরটা আল্লাহ আয়না বানায় দিয়েছে, ঠিক না? অন্তরটা, চোখটা বন্ধ করে 10টা মিনিট খালি চিন্তা করবেন, যত পাপ করেছেন, অন্যায় করেছেন, সবকিছু চোখের সামনে ভাসায় দিবেন কে? আরো জোরে বলেন কে? এই পদ্মা নিশি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর নবী মুসার কণ্ঠনালী চাপ দিয়ে সন্তান উপর দিকে দাঁড় করায়া ডাক দিয়ে বলছেন, আল্লাহর বন্ধু হলো কেমনে? নবী মুসা আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, ওগো পয়গম্বর, ওগো আল্লাহ, বলেন বন্ধু হলো কেমনে? আপনার হুকুমেই না তারে মার দিলাম, আপনার হুকুমেই না তারে মার দিলাম, কিন্তু না না না, কেমন করে তোমার বন্ধু হলো? ওগো আল্লাহ, কেমন করে তোমার বন্ধু হলো একটু বলো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসারে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও আল্লাহর বান্দা বান্দিরা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, চোখটা বন্ধ করে একটু চোখের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, জিন্দেগির কত গুনাহ করেছেন একটু মিলায় নেন। ওই ব্যক্তি সাথে সাথে যখন জঙ্গলের মধ্যে হাত বেঁধে পা বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে চলে আসতেছিল, আল্লাহর কসম করে বলে পয়গম্বর ডাক দিয়ে বলছে, উম্মতরা শুনে নাও, ওই ব্যক্তিকে যখন হাত বাঁধা পা বাঁধা নিজের চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছে, বড় পশু সামনের দিকে ঘুরে বেড়াচ্ছে, কখন জানি থাবা মেরে খেয়ে ফেলে, কখন জানি কলিজা বের করে নাই, এই ভয়ে আস্তে করে থরথর করে কাঁপতেছে, আর পিছন থেকে ডাক দিচ্ছে, ও আমার
ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, আমারে তোমরা ফেলে যেও না। আমি না হয় আবেগী বশত তোমাদেরকে বললাম জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যাও, অমনি তোমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছ। না না না, আমারে তোমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যেও না, জঙ্গলের মধ্যে পোকামাকড় আমারে খেয়ে ফেলবে। সন্তানেরা কথা শুনলো না, বারবার করে নবী মুসার দিকে তাকায় তাকায় বলে, নবী মুসা আমারে ফেলে দিয়ে যেও না, ও পয়গাম্বর আমারে নিয়ে যাও, আল্লাহর দরবারে আমার জন্য একটু তওবার ব্যবস্থা করে দাও। পয়গাম্বর নবী মুসা কথা শুনতেছে না। সকল মানুষ যখন চলে গেল, ওই আল্লাহর বান্দা হাত বাঁধা পা বাঁধা বারবার আসমানের দিকে তাকায়। পয়গাম্বর ডাক দে বলছে, উম্মতরা শোনো, আল্লাহর দয়া কত, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন আল্লাহ কয়া ডাক দেয় নাই, জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে করতে জিন্দেগি নষ্ট করে দিয়েছে। ওই বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন তো অবস্থায় বারবার আসমানের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার পরিবার আমারে ছেড়ে চলে গেছে, আমার আত্মীয় স্বজন আমারে ছেড়ে চলে গেছে, ও আল্লাহ, আল্লাহ নবী মুসা পর্যন্ত আমারে ফেলে দিয়ে চলে গেছে, আল্লাহ তুমি কি আমারে ফেলে দিয়ে চলে যাবা রে আল্লাহ? বারবার আসমানের দিকে তাকার বলে, আল্লাহ তুমি আমারে সৃষ্টি করেছো, তুমি আমারে মাফ করে দাও। বারবার আসমানের দিকে তাকায় আর বারবার বলছে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ চোখের পানি ছেড়ে নবী আমার ডাক দিয়ে বলছে, উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে একবার আল্লাহ ডাক দাও, বলেন না আল্লাহ। নবী মুসা বলতেছে, আল্লাহরে যখন কইলাম বন্ধু হলো কেমনে, আল্লাহ বলে বারবার আসমানের দিকে চায় আর বলে, আল্লাহ নবী মুসা আমারে রেখে চলে যায়, আমার সন্তানেরা আমারে রেখে চলে যায়, যাদের জন্য এত কিছু করলাম, আল্লাহ তুমি কি আমারে ভুলে যাবা? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী মুসা আমি সহ্য করতে পারি না, আমার বন্ধু বানায় নিয়েছি, तमाम গুনাহ মাফ করে দিয়েছি, तमाम গুনাহ মাফ করে দিয়েছি। বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলে, উম্মতেরা শোনো, ওই ব্যক্তির মতো তার থেকেও তোমরা অনেক দামি, সে তো বারবার গুনার দিকে তাকায় আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছিল, সে যদি মাফ পায়, উম্মত শোনো, খালি আল্লাহ কয়ে ডাকতে দেরি হবে, আল্লাহ সাড়া দিতে দেরি করবে না, দেরি করবে না, দেরি করবে না। বিশ্বনবী বলেন, উম্মত একটা ফোঁটা চোখের পানি ফেলবি, একটা ফোঁটা চোখের পানি ফেলবি, আল্লাহ ওই জায়গায় তোর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার দেখেন হাদিসের শেষে বলা হয়েছে, বিশ্বনবী সাহাবীরা সামনে বসে আছে, আল্লাহ নবী বলছেন বারবার ওই ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, তো আল্লাহ তাআলার রহমতে জোশ মেরে গেছে। আল্লাহ বলছে, আমি বান্দারে মাফ করেছি, শুধু মাফ করেছি না, আমার বন্ধু বানায় নিয়েছি, শুধু বন্ধু বানাইছি না, আমার বন্ধুর দাম এত বাড়াইছি, আমার বন্ধুর যারা যায়, যারা অংশগ্রহণ করবে সবাইরে মাফ করে দিয়েছি, সবাইরে মাফ করে দিয়েছি। ও মুসলমান, গুনাহ মাফ হলো কি হলো না, বিশ্বনবী মাফকাঠি দান করতেছে। আল্লাহর নবী বলে, এই হাদিস শোনার পরে কারো যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আমি রাসূল ঘোষণা করতেছি, যদি পানি বের হয় আর মনটা যদি হালকা হালকা লাগে, তো গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান, কার জানি কখন হায়াত শেষ হয়ে যায়, কার জানি কখন আজরাইল চলে আসে, কেউ কি কইতে পারবো? কেউ কি কইতে পারবো? আজ থেকে কিছুদিন আগে, 15 কিংবা 20 দিন আগে কুমিল্লায় মাহফিল করতে গেলাম। বাস্তব ঘটনা বলি, মাহফিলের পিছন সাইডের 2টা কবর, মাহফিল রাত 12টা 12:30টার দিকে শেষ হওয়ার পরে কমিটির লোকজন অনুরোধ করে বলছে, হুজুর কবরটা একটু জিয়ারত করা লাগবে। আমি বললাম, এই আবার কেমন কবর যে রাত্রিবেলা জিয়ারত করা লাগবে? বলছে, হুজুর এই কবরের ঘটনা শুনলে আপনি নিজেও কাঁদবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি বললাম, কেমন কথা? এ মুসলমান, হায়াত কতটুকু একটু খেয়াল করে দেখেন। একজন মা হাফেজে কোরআন, তার নাম ছিল ইমরান, হাফেজে কোরআনের মা মারা গেছে, তো সে থাকে সৌদি আরবে। কোথায় থাকে? সৌদি আরবে থাকে। মা জননী বলেছে, আমার একটাই সন্তান, আমার হাফেজে কোরআন সন্তান, আমার জানাজা যাতে পড়ায়, তোমরা আমার লাশটা একটু রেখে দিও, আমার সন্তান আমার বাজান যাতে আইসা আমার জানাজাটা পড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান একটু দিলের কানটা লাগিয়ে 2টা মিনিট শোনেন। ওই ব্যক্তি সাথে সাথে রাত্রিবেলা খবর চলে আসলো, সারা রাত প্রসেসিং করেছে, সকাল প্রথম ফ্লাইটে করে আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে, নামার পরে হাইস গাড়ি নিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণের জন্য দৌড় দিয়েছে। হাইস গাড়ির মধ্যে সবসময় ফোনের মধ্যে কথা চলতেছে। কত দূর? হাইস গাড়ি কুমিল্লা চান্দিনা থেকে ঢাকা হাইওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর 3 ঘন্টার পথ। কয় ঘন্টা? জ্যাম থাকলে 5 ঘন্টা লাগে। 5 ঘন্টা সময় নিয়ে জানাজা ঘোষণা। হাজার হাজার মানুষ একবারে হাইওয়ের পাশে জানাজা, হাজার হাজার মানুষ উপস্থিত। আবেদা বান্দা ছিল তো সবাই উপস্থিত হয়েছে, অনেক লোক উপস্থিত। সন্তানের জন্য চায়া আছে, উজুর পানি রেডি করে আছে যে সন্তান খালি গাড়ি থেকে নামবে, উজু করে জানাজায় দাঁড়াবে। এই দৃশ্য, পুরা দৃশ্য যেন থো মেরে আছে। ওই সন্তান নামলো, জানাজা দিবে মায়ের। সুদূর 6 ঘন্টা ফ্লাই করে এসেছে, 3 ঘন্টা আবার হাইস গাড়িতে জার্নি করে কুমিল্লা চান্দিনা চৌরাস্তার পাশেই জানাজা। নামবে, গাড়ি থেকে নেমেছে, অমনি হাইস গাড়ি এসে পার্টি দরজা খুলে যখন সন্তান নেমেছে, হাইস গাড়ি থেকে নামার সাথে পিছন থেকে একটা ট্রাক এসে ওই সন্তানকে ওই জায়গায় পিষে মেরে দিয়ে চলে গেছে। সাথে সাথে জানাজার দৃশ্য চেঞ্জ হয়ে গেল, কান্না রোল পড়ে গেল। হারে কেমন মৃত্যু! কোথায় ছিল? কালকে রাতেই না জেদ্দা ছিল। সৌদি আরব থেকে তার মৃত্যু, তারে কিভাবে নিয়ে আসি? বলছে হুজুর একটু দোয়া করে দেন। সন্তান পাশে শুয়ে থাকলো, মা জননী জানাজা দেওয়ার জন্য সন্তানরা আহ্বান করেছে, কিন্তু এই জায়গায় আজরাইল বসেছিল। সে জানতো এ মুসলমান কিসের বাহাদুরি করেন, দুনিয়া কতটুক সময়ের। ওই যে বলতেছিলাম যে আমার সামনে ওই যে হাঙ্গারি নিয়ে জোর দিয়ে যাচ্ছে, মনে আছে তো? দেখেন 80, আমার গতি ছিল 80 গাড়ির, খেয়াল করে দেখলাম তার মানে 80-র বেশি গতি তার। 2 সেকেন্ডের ভিতরে একটা ইটের সাথে গাড়ির চাকা লাগার সাথে স্লিপ টান দিয়ে পড়ে গেছে। একটা হানিফ গাড়ি এসে তাকে ডলে দিয়ে একবারে মাটির সাথে মিশায় দিয়ে চলে গেছে। হাজারো যুবক রাস্তার ধারে পইরা মরতেছে। কথা জোরে বলেন ঠিক না? এ দুনিয়ার মানুষ, দুনিয়াটা বড়ই স্বার্থপর ভাইরে, দুনিয়াটা অনেক বড় স্বার্থপর। দুনিয়ার মানুষ মানুষরে চেনে না। এ পদ্মা নিশি মা বোনেরা, কাদের জন্য কি তৈরি করো? কবরে একাই থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? কবর এমন একটা জায়গা, ওই কবরে কেউ সাথে যাবে? জোরে বলেন সাথে যাবে? নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছেন এমন কে কে আছেন? হাত তুলেন তো। বাবা মারা গেছে, মারা গেছে না? আল্লাহু আকবার। নিজের মা মারা গেছে, কবরে রেখে এসেছেন। বলেন কোনদিন খবর নিয়েছেন? খবর নিলেও পাওয়া যায় না, ঠিক না বেঠিক? কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ করে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। ঠিক না বেঠিক? বলে বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবি ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। কথা কয় না, কথা বলে। বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবি ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে, শীত গরমে একই রুমে থাকতে হবে টানা ঘুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা। এমন একটা ঘর ভাই, কেউ আপনজন কেউ সাথে যাবে, কেউ সাথে যাবে না। যতটুকু আমল করবেন এটাই আপনার কবরের সাথী। কথা জোরে বলেন ঠিক কি? এ মুসলমান, কবরে যেহেতু কেউ যাবে না, আপনি যে সম্পদ অর্জন করে যাচ্ছেন, মনে করেছেন আপনার সন্তানেরা আপনার নামে দান করবেন না? সন্তানেরা কেউ গাঁজা খেয়ে উড়াবে, কেউ ফেন্সিডিল খাবে। আপনার লাশটা কবরে রাখার আগেই সম্পদ নিয়ে মারামারি করবে। কথা জোরে, ঠিক না? এমনও দেখেছি সন্তানেরা কোটি কোটি টাকার মালিক, অথচ জানাজার কাফনের কাপড় পর্যন্ত সন্তান কিনে না, বরঞ্চ সন্তানেরা সম্পদ ভাগাভাগি নিয়ে মারামারি করতেছে। দেখেন নাই? দেখেন নাই? ও ভাই,
এই দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কেউ কাউকে জায়গা দেয় না। এই দুনিয়া আপনি যতটুকু আমল করবেন কেবলমাত্র ততটুক নিয়েই কবরে যাবেন। মুসলমান, আমি তাওবাতান নাসুহা আপনাদেরকে বুঝাচ্ছিলাম। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছে 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করে, এই তওবা কবুল হলো কি হলো না দুনিয়ায় দেখতে পাবেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা শোনো, তোমরা যে তওবা করো তওবা কবুল হয় কি হয় না দেখতে পান? আপনি যে গুনাহ তওবা করতেছেন, তওবা কবুল হলো কি হলো না দেখতে পান? আজকে হাদিস থেকে শুনে নেন, বুখারীর হাদিস। বিশ্বনবী বলেন 4 পদ্ধতি। জোরে বলেন কয়? আরো জোরে বলেন কয়? 4 আঙ্গুল উঁচু করেন, জোরে বলেন কয়? 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, ওই তওবা কবুল হলো কি হলো না দুনিয়ায় দেখতে পাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। দামি আমল নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। ও আল্লাহর গোলামেরা,